আসসালামু আলাইকুম। কোন ডালিম সেরা, সাদা নাকি লাল? দুটো ডালিমের বৈশিষ্ট্যই আলাদা, দুটো ডালিমের কিন্তু স্বাদও আলাদা। সবাই সব ধরনের ফল পছন্দ করলেও ডালিম সবার একটি আবেগের কাজ করে। ডালিমের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সবাই জানি। ডালিমকে কিন্তু জান্নাতি ফলও বলা হয়। তা আজকে সকালে বাবা গিয়ে ছাদে গিয়ে বলতেছে যে বড় যে ডালিমটা আছে, ডালিমটা অনেকটা বাড়তি হয়ে গেছে, এটা এখন না কাটলে পরে পচে যাবে। তো যে কথা সে কাজ। তা আব্বা ডালিমটা পেড়ে নিছে, তা আমি বলতেছে তুমি সুন্দর করে ডালিমটা কাটো, কারণ আমি ডালিম কাটতে গেলে ডালিম থ্যাতা ব্যথা হয়ে যায়। তো ডালিমটা কেটে দেখি ডালিমের ভিতরে হচ্ছে সাদা। তো ডালিম এই গাছটায় যে কয়টা ডালিম হয় সব কয়টাই সাদা রঙের ডালিম হয়। এটা কিন্তু একটা জাত, এটা কোনো ডালিমের সমস্যা না। অনেকে ভাবে কি না ডালিম সাদা হচ্ছে তার মানে হচ্ছে এটা ডালিমের সমস্যা। আসলে কিন্তু এটা কোনো সমস্যা না, এটা একটা ডালিমের বংশগতই বলতে গেলে একটা ধরন যার মধ্যে ডালিমটা সাদা হয়। তো এই সাদা ডালিমেরও স্বাদ কিন্তু লাল ডালিমের চাইতে কম হয় না। এই যে ছোট ডালিমটা দেখতেছেন, এটা কিন্তু লাল ডালিম, এটার ভিতরেও লাল হবে, বাহিরেও লাল হবে। সাদা ডালিমের বাইরে কিন্তু বেশি একটা কালার হয় না, আর ভিতরে ডালিমটা কিন্তু লাল হয়। লাল হয় না, সাদা হয়। তো এটাই হচ্ছে কথা যে সাদা ডালিম এবং লাল ডালিম বাহিরের থেকে বোঝা যায় কোনটা সাদা হবে এবং কোনটা লাল হবে। তো আমার একটা গাছের টবের মধ্যে দুই ধরনের গাছ লাগানো, দুই ধরনের গাছেই অনেকগুলো ফুল চলে আসছে। তো সাদা ডালিম এবং লাল ডালিমের মধ্যে হচ্ছে মানুষের ব্যক্তিগতই পছন্দ। সাদা ডালিমের স্বাদ কিন্তু লাল ডালিমের চাইতে কোনোটা থেকেই কম না। এটা একটু সাধারণত মিষ্টি হয়, টক মিষ্টি, বেশিরভাগ ক্ষেত্রে টকই হয়ে থাকে। তবে এটার স্বাদ আছে, খুবই ভালো লাগে। প্রায় একটু হালকা হালকা লাল থাকে বা গাঢ় একদম ক্রিম কালার হয়ে থাকে। এটা লাল ডালিমের চাইতে একটু কম মিষ্টি হয়, আর এটার চেহারাটা অনেকটা লাল ডালিমের চাইতেও মানে অনেকটা হালকা হয়। দেখুন এটা বোঝাই যাচ্ছে এটা লাল ডালিম, এটার বাহিরেও কালার আসতেছে, এটার ভিতরেও অনেক কালার আসবে। আর সাদা ডালিমের বাহিরে কালার নেই, ভিতরেও কালার নেই। তবে আপনি চাইলে যেই ডালিম গাছের